ছিন্নপত্রাবলীর ১৯৪ নম্বর চিঠিটি কবিগুরু শিলাইদহ থেকে বুধবার ২৮ ফেব্রুয়ারি ১৮৯৫ খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। আজ আমি এক অনামিকা চিঠি পেয়েছি। তার আরম্ভই হচ্ছে পরের পায়ে ধরে প্রাণ দান করা সকল দানের সার। তারপরে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছে। আমাকে সে কখনো দেখেনি, কিন্তু আজকাল আমার সাধনার মধ্যে সে আমাকে দেখতে পায়। তাই লিখেছে, তোমার সাধনায় রবিকর পড়িয়াছে, তাই রবি উপাসক যত ক্ষুদ্র যত দূরে থাকুক, তবুও তার জন্যেও আজি রবিকর বিকীর্ণ হইতেছে। তুমি জগতের কবি, তবুও সে ভাবিতেছে আজি তুমি তাহারও কবি, ইত্যাদি ইত্যাদি। মানুষ ভালোবাসার জন্য এতই ব্যাকুল যে শেষকালে নিজের আইডিয়াকে নিয়ে ভালোবাসতে থাকে। আইডিয়াকে রিয়ালিটির চেয়ে কম সত্য মনে করা আমাদের একটা মোহ মাত্র। ইন্দ্রিয়ের দ্বারা আমরা যা পাচ্ছি, বিজ্ঞান এবং দর্শন বলছে সেটা আমাদের ইন্দ্রিয়ের তৈরি। প্রকৃত সেটা কি কেউ জানে না। আমরা আইডিয়ার দ্বারা যা পাই সেটা আমাদের মনের সৃষ্টি, তারও প্রকৃত সত্তা কেউ বলতে পারে না। তবু মনের সৃষ্টির চেয়ে ইন্দ্রিয়ের সৃষ্টিকে লোকে বেশি বিশ্বাস করে। যারা আমাকে ইন্দ্রিয় দ্বারা, সঙ্গ সাক্ষাৎ দ্বারা জানে, তারাও আমার প্রকৃত সত্য থেকে অসীম দূরে আছে। আর এই আমার অনামক ভক্তটি তার আইডিয়ার দ্বারা আমাকে যেরকম করে অনুভব করছে, সেটা হয়তো অপেক্ষাকৃত সত্য। প্রত্যেক মানুষের ভিতরেই একটি আইডিয়াল মানুষ আছে। সেটা কেবল ভক্তি, প্রীতি, স্নেহের দ্বারা খানিকটা নাগাল পাওয়া যায়। প্রত্যেক ছেলের মধ্যে যে একটি অসীম আইডিয়াল আছে, সে কেবল ওই ছেলের মা তার সমস্ত মন প্রাণ দিয়ে অনুভব করে। অন্যের ছেলের মধ্যে সে সেই আইডিয়াল সত্তাটি, সেই অনির্বচনীয় সত্যটি দেখতে পায় না। রিয়ালিটিতে সেই আইডিয়াল সত্যকে অনেক সময় আচ্ছন্ন করে ফেলে। আমরা হয়তো কল্পনা বলে শিশু জাতিকে মনে মনে স্নেহ করতে পারি, কিন্তু একটা সত্যিকার ছেলের মলিনতা, কুশ্রিতা, কাঁদুনিতা দেখে আমরা কিছুতেই কল্পনা করতে পারি নে তার মধ্যে এমন কি আছে যে জন্যে তার মা তার জন্যে প্রাণ সমর্পণ করতে পারে। পৃথিবীর সবচেয়ে তাকে প্রিয়তম, সুন্দরতম মনে করতে পারে। মা তার ছেলেকে যা মনে করে প্রাণ দেয়, সেইটাই কি মিথ্যা? আর আমি তার ছেলেকে যা মনে করে তার জন্যে প্রাণ দিতে পারি নে, সেইটাই কি বেশি সত্য? আমি এই কথা বলি, প্রত্যেক ছেলে এবং প্রত্যেক বুড়োর মধ্যে এমন একটা জিনিস আছে যার জন্যে প্রাণ সমর্পণ করতে পারা যায়। আমাদের স্বভাবে যথেষ্ট প্রেম নেই বলে আমরা সেই আইডিয়ালকে আবিষ্কার করতে পারি নি। সমস্ত মানুষ এবং প্রত্যেক মানুষের জন্যে যীশু খ্রিস্টের প্রাণ সমর্পণের মধ্যে সেই সত্যটা গোপন আছে। প্রত্যেক জীবই অনন্তকালের অনন্ত যত্নের ধন। তার মধ্যে একটি অনন্ত সৌন্দর্য আছে। কি কথা থেকে কি কথা উঠল দেখ। আসল কথাটা হচ্ছে, এক হিসাবে আমি আমার এই ভক্তটির প্রীতি উপহার গ্রহণ করবার যোগ্য নই। হয়তো সে যদি আমাকে প্রতিদিন ঘনিষ্ঠভাবে জানত, তাহলে এরকম প্রীতি করতে সক্ষম হতো না। আর এক হিসাবে আমিও এই রকম, এমনকি এর চেয়ে ঢের বেশি প্রীতি পাবার অধিকারী। এই কথাটাই হচ্ছে খ্রিস্টান ধর্মের এবং বৈষ্ণব ধর্মের মর্মের কথা। আজ দুপুরবেলায় একখানা চিঠিতে অনেক বৈরাগ্যের কথা লিখেছি। আবার সন্ধ্যার সময় আরেকখানা চিঠি লিখতে গিয়ে অনুরাগের কথা এসে পড়ল। সাতারা, 5ই মার্চ 1895।